থেকে টানা কভারেজ সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তের অবশেষে গ্রেফতার সংসদে সন্ত্রাস হামলার মাস্টারমাইন্ড ললিত ঝা দিল্লি থেকে গ্রেফতার করলো দিল্লি পুলিশের স্পেশাল সেল। গতকাল সন্ধ্যে 7টার কিছু পরে দিল্লি পুলিশের স্পেশাল সেলের তরফ থেকে খবর পাওয়া যায় ললিত ঝা আশপাশেই রয়েছে, তারপরেই তাকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। নেপালে পালানোর ছক ছিল ললিতের। আজই আদালতে তোলা হবে ললিতকে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে এবং ধৃতদের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা করা হয়েছে। এবং একদম সরাসরি দিল্লি থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ভাস্কর। এই ললিত ঝা পালানোর তো যথেষ্ট চেষ্টা করেছিল, রাজস্থান বিভিন্ন জায়গা, এমনকি নেপাল চলে যাওয়ারও প্ল্যান করেছিল। দিল্লি পুলিশ তো ভেস্তে দিল প্ল্যান। একদমই কিশলয়। এবং দেখো, শুধু দিল্লি পুলিশ নয়, একই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কিংবা আরও যারা কি বলবো সার্ভেলেন্স এজেন্সি রয়েছে, অর্থাৎ আইবি বা এই ধরনের যে সমস্ত এজেন্সি রয়েছে, তারাও কিন্তু ললিত ঝায়ের খোঁজে বারংবার নজর রাখছিল, তারাও কিন্তু ললিত ঝায়ের বারংবার খোঁজ করছিল। এবং অবশেষে দিল্লি পুলিশের স্পেশাল সেলের তিনটে টিম কিন্তু গ্রেফতার করে যাকে সন্দেহ করা হচ্ছে এই টুকরে গ্যাংয়ের মাস্টারমাইন্ড হিসাবে সেই ললিত ঝাকে। এবং জানিয়ে রেখে কিশোলায় একদম সকাল থেকে রিপাবলিক বাংলায় যারা নজর রেখেছেন প্রতি মুহূর্তের খুঁটিনাটি আপডেটের জন্য, তাদের জন্য জানিয়ে দেই আজ সারাদিন কি হতে পারে। ললিত ঝা তাই কিন্তু গতকাল রাতেই নিয়ে আসা হয়েছে দিল্লিতে। এক প্রস্থ জিজ্ঞাসাবাদ ইতিমধ্যেই চলছে। অন্যদিকে দাঁড়িয়ে কিছুক্ষণ পর তার ম্যান্ডেটরি যে শারীরিক পরীক্ষা নিরীক্ষা, অর্থাৎ যে স্বাস্থ্য পরীক্ষা, সেই স্বাস্থ্য পরীক্ষার পর তাকে পাটিয়ালা হাউস কোর্টে পেশ করা হতে পারে দিল্লি পুলিশের তরফ থেকে। এবং এর আগে আরও যে 5 জন টুকরে গ্যাংয়ের সদস্যদের গ্রেফতার করা গিয়েছিল, তাদের 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল পাটিয়ালা হাউস কোর্টের তরফ থেকে। এই ললিত ঝা থেকে মাস্টারমাইন্ড হিসেবে সন্দেহ করা হচ্ছে, তাকেও পুলিশ হেফাজতে নিয়ে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ জেরা করার একটা সম্ভাবনা রয়েছে। এবং একাধিক প্রশ্ন রয়েছে ললিত ঝা এবং যারা গ্রেফতার রয়েছেন আর কতজন তাদের সঙ্গে এই টুকরে গ্যাংয়ের এই অ্যান্টি ন্যাশনাল এই দেশবিরোধী শক্তির সদস্য রয়েছেন, আরও কারা লুকিয়ে রয়েছেন, আরও কারা পালিয়ে বেড়ানোর চেষ্টা করছেন। ললিত ঝাও পালিয়ে বেড়ানোর চেষ্টা করেছিল, যেটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে সে কিন্তু প্রাথমিকভাবে নেপাল পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। অর্থাৎ ঘটনার পর সে প্রথমে চলে যায় রাজস্থান, পরবর্তী ক্ষেত্রে দিল্লি হয়েছে। নেপাল পালানোর একটা ছক করছিল, যদিও সেই ছক একেবারে ভেস্তে গিয়েছে। এবং টুকরে গ্যাং তাদের বিরুদ্ধেই বা আরও কঠোর কোনো পদক্ষেপ নেওয়া যায় কিনা, একদম এই ধরনের টুকরে গ্যাংকে নিষিদ্ধ ঘোষণা করা যায় কিনা, সেটা নিয়েও কিন্তু বিভিন্ন মহল থেকে দাবি উঠছে যে এবার বোধহয় সময় এসেছে এই দেশের মুখ থেকে আমাদের অর্থাৎ ট্যাক্স পেয়ারদের টাকায় যারা দেশের বিরুদ্ধে গিয়ে কাজ করে তাদেরকে নিষিদ্ধ করার দেশ থেকে। এবং অবশ্যই কিশোলয় দিনভর আপডেটের দিকে আমরা নজর রাখবো, আমরা প্রতি মুহূর্তের আপডেট তুলে দেবো। একমাত্র দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসাবে, বাংলার মানুষের কণ্ঠস্বর হিসাবে আমরা একদম সকাল থেকে রাত অবধি প্রতি মুহূর্তের আপডেট তুলে ধরবো শুধুমাত্র রিপাবলিক বাংলাতে। একদম ভাস্কর, তুমি দিল্লিতে রয়েছো এবং তুমি দিল্লিতে এই টুকরে গ্যাং এবং এনজিও পরিচালিত সন্ত্রাসবাদ যারা চেষ্টা করেছিল সংসদে চালানোর, সেই ললিত ঝা এবং বাকিদের দিকে নজর রাখো এবং আমাদের আপডেট দিতে থাকো। তারই সঙ্গে আমরা কালকে গোটা দিনভর টানা কভারেজ করেছি টুকরে গ্যাং এবং এই এনজিও পরিচালিত সন্ত্রাসবাদ যারা চালানোর চেষ্টা করেছিল সংসদে, তাদের দিকে। এবং গ্রেফতার হয়েছে ললিত ঝা। এই গোটা ঘটনায় একের পর এক রাজনৈতিক প্রতিক্রিয়া এসেছে। কথা বলেছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, এমনকি তৃণমূলের তরফ থেকেও আমরা রাজনৈতিক প্রতিক্রিয়া পেয়েছি। একের পর এক রাজনৈতিক প্রতিক্রিয়া শুনুন। আগেই বলেছি যাদবপুরে যেদিনকে আমাকে লক্ষ্য করে আক্রমণ করা হয়, সেদিনই বলেছি এই বাংলায় মমতা ব্যানার্জির আশ্রয় প্রশ্রয়ে দেশ বিরোধী শক্তি কাজ করছে। এখানে যে এই ললিত ঝা বলে যে ছেলেটি, সেই ছেলেটির সাথে
বিভিন্ন কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস নেতা, অনেক তৃণমূল কংগ্রেসের মন্ত্রী বা বিধায়কেরও ছবি দেখা যাচ্ছে। তো এটা যদি হয়ে থাকে তাহলে তো অত্যন্ত চিন্তার বিষয়, কারণ তৃণমূল কংগ্রেসের ভারত মানে বিজেপি বিরোধিতা করতে করতে এইভাবে তারা যে ভারত বিরোধী হয়ে পড়বে, ভারতের সংবিধানের মধ্যে এই সংসদের মধ্যে এইভাবে দাপাদাপি করাবে, লোক ভাড়া করে নিয়ে এসে, যেহেতু মহুয়া মৈত্রকে বের করে দেওয়া হয়েছে ঘুষ নেওয়ার জন্য, তো স্বাভাবিকত তো চিন্তার বিষয়। ভারতের গণতন্ত্রের জন্য নতুন করে ভাবতে হবে তৃণমূল কংগ্রেসের মতো দলকে গণতন্ত্রে রাখা যায় কি রাখা যায় না, নাকি দলটাকেই ব্যান করে দেওয়া উচিত। দেখুন, তৃণমূলের আমি অন্যায়ের বিরোধিতা করি, চুরি যেটা করেছে বিরোধিতা করি, মুখ্যমন্ত্রী নিজের দপ্তর ভূমি সংস্কার দপ্তরে দুর্নীতি হয়েছে তার বিরোধিতা করি, হেলথ ডিপার্টমেন্টে দুর্নীতি হয়েছে তার বিরোধিতা করি, চাকরি বিক্রি হয়েছে, কয়লা চুরি হয়েছে, গরু পাচার হয়েছে, সবের বিরোধিতা করি। কিন্তু এই যে পার্লামেন্টে গত 13 তারিখ গতকালকে যে ঘটনা ঘটেছে তার সাথে বাংলাকে কেউ যদি তুলসিতি করার চেষ্টা হয়, আমি সহমত হতে পারছি না। কারণ দেখুন, তার সূত্র বাংলাতে থাকতে পারে, কিন্তু তার তদন্ত হওয়া দরকার। আমার মনে হয় এটার থেকে আগে কথা বলা দরকার যে এমপির পাশে ওখানে পৌঁছেছিল এবং কেন্দ্র সরকারের যে নিরাপত্তা দিতে ব্যর্থ, নিরাপত্তার যে বেআবরু হয়ে গিয়েছে, নিরাপত্তা যে ফাঁক ফোকর আছে, নিরাপত্তা যে গরমিল আছে, সেটা চোখে আগুনে দেখিয়ে দিয়েছে। আমার মনে হয় এটা থেকে সংশোধন হয়ে আগামী দিনে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য শিক্ষা অর্জন করা দরকার। এটাকে নিয়ে বাংলার উপরে চাপিয়ে দিয়ে এড়িয়ে যাওয়া অনুচিত বলে মনে করি। গতকালকের দায়িত্বটা প্রধানমন্ত্রী নেবেন, গতকালকের দায়িত্বটা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী নেবেন, এই প্রশ্নগুলো করার জন্যে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে। আর বাকি পার্লামেন্ট উইন্টার সেশনে এরা থাকবে না, অপোজিশন থাকবে না, এই প্রশ্নগুলো করা হচ্ছে। এই প্রশ্ন থাকবে সারা ভারতবর্ষের এই প্রশ্ন। আমি না অনেস্টলি স্পিকিং আমি এটাকে আমি কোনো দল বা এটার জন্য বলছি না। আমি যখন নতুন পার্লামেন্টে যখন হয়েছিল তখন আমার অ্যাকচুয়ালি মনে হচ্ছিল ভিজিটার্স সংখ্যাটা অনেক বেশি ছিল নতুন পার্লামেন্টে। পুরনো পার্লামেন্টে যখন আমরা যেতাম তখন ভিজিটার্সের লাইনটা আলাদা হতো, আমরা জানতেও পারতাম না কোথা থেকে ঢুকছে কোথা থেকে বেরোচ্ছে, মানে ওদের পুরো ব্যাপারটা। কিন্তু নতুন পার্লামেন্টে আমার অনেক বেশি ভিজিটার্স অ্যালাউ দেখছিলাম, মানে অনেক বেশি ভিজিটারকে আমি পার্সোনালি দেখেছি। বাট আমার মনে হয় সেটা ডেফিনেটলি আলাদা জিনিস, কারণ দেশ নতুন পার্লামেন্টকে দেখতে চায়, দেশের মানুষের একটা আগ্রহ ছিল নতুন পার্লামেন্টকে, সেইটা তার জায়গা ঠিক। কিন্তু তার মানে এটা নয় কি দেশের সিকিউরিটি, মানে পার্লামেন্টের মধ্যে এরকম একটা যেখানে আমার মনে হয় কি আমাদের দেশের সিকিউরিটি ইজ লাইক আই এম ভেরি প্রাউড অফ মাই আর্মি, আই এম প্রাউড অফ মাই এজেন্সিসকে তাদের থাকতে এরকম হলো, মানে ডেফিনেটলি দের ইজ সাম মূল রয়ে গেছে কোথাও একটা।